এই মুহূর্তে সবচাইতে বড় খবর, মুর্শিদাবাদে রাহুল গান্ধীর সঙ্গে বাম যুব নেতা শতরূপ ঘোষ, জামির মোল্লা, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী। 2024-এ বোঝা যাচ্ছে বাম কংগ্রেস একেবারে মহাজোট। একেবারে আমরা দেখতে পাচ্ছি যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, রাহুল গান্ধী, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, জামির মোল্লা। এই মুহূর্তের রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে, তৃণমূল দলটি বাংলা থেকে মুছে যাবে, শুধু সময়ের অপেক্ষা। রাহুল গান্ধী বুঝতে পেরেছেন, তবু কিন্তু মন থেকে কিন্তু বলছেন, কিন্তু একেবারে সংবাদ মাধ্যমের সামনাসামনি কিন্তু একটু বলতে পারছেন না। কেন? দর্শক বন্ধুকে আমরা এইটুকু অনুরোধ করব, ইন্ডিয়া জোটের আরও একটা বড় ধাক্কা। কেননা এই চোর তৃণমূলের সরাসরি বলবে না, অর্থাৎ কয়েকদিনের মধ্যে রাহুল গান্ধী দিল্লি ফিরে যাওয়ার মধ্যেই তিনি বলবেন তৃণমূল কতটা চোর, দুর্নীতি করছে। রাহুল গান্ধীকে সহযোগিতা না করা, তার আইনগতভাবে যেভাবে আক্রমণ, গাড়িতে হামলা, মালদার পর এবার মুর্শিদাবাদে রাহুল গান্ধী তিনি বললেন যে অধীরের গড়ে কিন্তু ভালোই মানুষজন সাড়া দিচ্ছে। রাহুল গান্ধী বলেন এটা কোনো নির্বাচনীয় ভোট প্রচার নয়, ন্যায় যাত্রা। ন্যায়, সারা দেশটা যখন লুট হচ্ছে, এইদিকে বাংলাটা যখন লুটে পুটে খাচ্ছে, তৃণমূলের চোর চিটিংবাজরা, তাদেরই বিরুদ্ধে কিন্তু লড়াই। মোহাম্মদ সেলিম তিনি নাম না করে তৃণমূলকে তীব্র খোঁচা দিয়ে আক্রমণ করেন। তিনি বলেন চোর হটাও, রাজ্য বাঁচাও, দেশ থেকে মোদি হটাও। এবার রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী হয়, আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে কংগ্রেস যদি দিল্লির মসনদে ক্ষমতায় আসে, তাহলে 2026-এ একেবারে 100% বামেরা কিন্তু বাংলাতে ক্ষমতায় আসবে, শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, বাস্তবের রূপরেখা মানচিত্রগুলো সেটা শুধু সময়ের অপেক্ষা। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে জনজোয়ার, বাম কংগ্রেস কর্মীদের একেবারে জনপ্লাবন। শামশেরগঞ্জ, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতি, লালগুলা, ভগবানগোলা পার হয়ে এবার সরাসরি কিন্তু জলঙ্গি থেকে এবার মুর্শিদাবাদের সভা। সেই সভাতে উপস্থিত হয়েছেন বাম যুব নেতা শতরূপ ঘোষ, জামির মোল্লা, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী। কেন্দ্রীয় কমিটির তিনি সদস্যও রয়েছেন, অর্থাৎ যদি আমরা দেখি মোহাম্মদ সেলিম সহ সুজন চক্রবর্তীরা। হ্যাঁ, ভিডিও ফুটেজটা একটু বড় আকারে ধারণ করবে। বাম কংগ্রেস কর্মী এবং নেতাদেরকে যেভাবে মিথ্যা মামলা দিয়েছিল চোর তৃণমূল, তার বিরুদ্ধে কিন্তু বাংলাতে এই লড়াই করবে। কিন্তু তৃণমূল দলটি কতটা বেঈমান, নিচে নামতে পারে, তার প্রমাণ কিন্তু মানুষ আজ না হলে কাল দেবে। বাম যুব নেতা শতরূপ ঘোষ ও মোহাম্মদ সেলিম সহ অধীর রঞ্জন চৌধুরী এবং রাহুল গান্ধীদের বেশ আধ ঘন্টা মতন গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হয়। শেষ পর্যন্ত দেখার একটা বিষয় রয়েছে আগামী দিন, যে মানুষই শেষ রক্ষা করবে। তাই রাহুল গান্ধী তিনি দিল্লি যখন ফিরে যাবেন, তখন এই চোর তৃণমূলের বিরুদ্ধে আরও তীব্র সমালোচনা করবেন। রাহুল গান্ধী বলেছেন যে মমতা মোদির হাত শক্ত করছেন, তারা বুঝতে পেরেছে। অর্থাৎ অগত্যে পড়ে তৃণমূল দলটাকে তিনি কিছু বলছেন না। কেননা তৃণমূল দলটাকে বললে মনে হয় আরও একটা ভাঙন ধরা, যেমন নীতিশকে পাঠিয়ে দিয়েছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য। আরও নীতিশের মতো আরও নীতিশ কত আড়ফাড় রয়েছে, এই আড়ফাড়গুলো কিন্তু তারা যোগ দেওয়ার একটা জল্পনা তুঙ্গে শুরু করেছে। হ্যাঁ, এবার বাম কংগ্রেস জোট করে কিন্তু লড়াই হবে স্পষ্ট। আর 2026-এ এটাও কিন্তু প্রমাণিত হতে পারে যে বাম কংগ্রেস জোটই ক্ষমতায় আসবে। কেননা দিল্লির মসনদ যদি কংগ্রেস এককভাবে 272 আসন পার করে গণ্ডি ছড়িয়ে দেয়, তাহলে বাংলার বুকে প্রান্তে কংগ্রেস এবং সিপিএম জোরালো আওয়াজ বেঁধে কিন্তু ক্ষমতায় আসবে, একেবারে কনফার্ম। তখন তৃণমূলের চোর চিটিংবাজরা এই বাংলা ছাড়া হবে, এটাই প্রমাণিত। বাংলার মানুষ আজ না হলে কাল কিন্তু যোগ্য জবাব দিবে। আমরা দেখতে পাচ্ছি যে বাম যুব নেতা শতরূপ ঘোষ এবং অধীর চৌধুরীদের সঙ্গে বেশ আধ ঘন্টা যাবতীয় কথোপকথন হয়, কিন্তু রাজ্যবাসীর দোরগোড়ায় সেটাই একটা স্বাভাবিকভাবে দ্রুত গতিবেগে কিন্তু একটা দেখার একটা অনুরোধ। রাহুল গান্ধী বলেন এটা কোনো নির্বাচনী প্রচার নয়, যে কোনো রাজনৈতিক দলের আসতে পারেন, কেন তৃণমূল আসছেন না, কেন তৃণমূল নেত্রী আসছেন না, এটাই প্রমাণযোগ্য জবাব দিবে মোহাম্মদ সেলিম। এটাও তাও প্রমাণিত করে দিলেন। কিন্তু রাজ্যবাসী দোরগোড়ায় দ্রুত গতিবেগে কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় আসবে, এটাও স্পষ্ট করে দিলেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন 2024-এ কংগ্রেস ক্ষমতায় আসবে, কিন্তু এই তৃণমূল যেভাবে বিজেপিকে সহযোগিতা করছে,
তলে তলে চিটিংবাজদের সঙ্গে তলে তলে যে সেটিং, সেই সেটিংয়ে রাজনীতি কিন্তু দিদি মোদির যেটা হয় সেটা ধরা পড়ে। কিন্তু ভাইপোকে গ্রেপ্তারে এড়াচ্ছে প্রশাসনের কিছু অংশের মানুষজন, যাতে আগামী দিন লোকসভা ভোট এপ্রিল মাসে, তার আগেই জোটবাঁধ তৈরি হওয়া প্রস্তুত আছি, লড়াই হবে। বাম কংগ্রেসের একাধিক নেতৃত্ব কর্মীরা ঝাঁপিয়ে কিন্তু ভারত ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর সমাবেশে তারা যোগ দিয়েছে। কেননা এই যোগ দেওয়ার কারণটাই হচ্ছে তৃণমূল বিজেপির যেভাবে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু একরাশ ভারত ছাড়ো যে যাত্রায় রাহুল গান্ধী যেটা করলেন, তিনি বলেন যে মুর্শিদাবাদে যেভাবে ভোট হয়েছে, লুট করেছে, বাংলাটাকে লুট করেছে তৃণমূল বিজেপি যেভাবে লুটের রাজনীতি সৃষ্টি করছে, সেটাই আজ না হলে কাল যোগ্য জবাব দেবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমরা ছবির সাহায্যে আমরা দেখাচ্ছি যে রাজ্যবাসীর দোরগোড়ায় এক অংশের মানুষজন অন্যদিকে ছড়িয়ে যাওয়া রাজনৈতিক ভেদাভেদ, রাজনৈতিক মতামত, এটাই তার প্রমাণিত হতে পারে। রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশের মানুষজন এবার সরাসরি কিন্তু একটি অংশে ব্যাপক খেলা কিন্তু জমে গেল। খেলা জমে গেল বলতে বুঝতে হবে মানুষ আজ না হলে কাল এই তৃণমূল দলটাকে পরাজিত করবে, শুধু সময়ের অপেক্ষা। ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে, কিন্তু হ্যাঁ, ধৈর্যের বাদ আজ না হলে কাল সবুরে মেওয়া কিন্তু ফলবে। কিন্তু শতরূপ ঘোষ বাম যুব নেতা মোহাম্মদ সেলিমরা বলেছেন পরিষ্কার যে এই তৃণমূল দেউলিয়া সরকারকে উৎখাতের ডাক দিতে হবে 2024 এবং 2026। রাহুল গান্ধীদের সঙ্গে বেশ আধ ঘন্টা কথোপকথন এবং চেয়ারে বসে আরামদায়কভাবে কিছু গোপনীয় কথা বলেছেন, যা রাজ্যবাসীর দোরগোড়ায় বাংলার মানুষ এবার বুঝতে পেরেছে যে আসল চোর তৃণমূল হটাও, রাজ্য বাঁচাও। চোর তৃণমূলের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিন্তু যে লড়াই, সেই লড়াইটা ব্যাপক অংশে প্রভাব, কিন্তু বিস্তারিতভাবে এই প্রভাবের রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, এবার একটা কথা বলতে, রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা ভারত ন্যায় যাত্রায় রাহুল গান্ধী মুর্শিদাবাদের প্রান্তে 22টি থানার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ শামসেরগঞ্জে তিনি যান, সেখানে বিড়ি শ্রমিকদের মা বোনেদের সঙ্গে কথা বলেন এবং তিনি নিজেও সেখানে যান, সেখানে ভাঙন এলাকা পরিদর্শন করেন, সেখানকার আর্থিক দুর্দশা তুলে ধরলেন। তিনি বলেন যে এইখানকার যিনি বিধায়ক বা তৃণমূল সরকার রয়েছে, সেটা কংগ্রেস সাংসদকে কাজ করতে দিচ্ছে না, একেবারে স্পষ্ট। সেটা দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী। কিন্তু রাহুল গান্ধী এটাও পরিষ্কারভাবে বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলে এই শামসেরগঞ্জ মডেল একটা ভাঙন এলাকাটা রুখতে পারা যাবে। এটাই একটা পর্যবেক্ষকভাবে রাজনৈতিক মহলে আলাপ আলোচনা। রাহুল গান্ধীর পদযাত্রায় মুর্শিদাবাদে বাম যুব নেতা শতরূপ ঘোষ, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী সহ অনেকেই ছিল।